ওটা তো আপনার তো রাস্তা তো ওই ইয়ের থেকে এসছে, আপনার ওই শিবপুর রাস্তার থেকে ধরে দিয়ে এখানে আপনার ফয়েজডাঙ্গাতে মিশেছে। তো রাস্তাটা তো ওরা যেটা বলেছে বোর্ডে যা লেখা আছে 34,000 লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু রাস্তাটা তো তত হয়নি। রাস্তাটা তো জঙ্গলের মধ্যে সামান্যটুকু হয়েছে। লক্ষ টাকার পাকা রাস্তা, কিন্তু শেষ কোথায়? গভীর জঙ্গলের বুকে দুই আদিবাসী গ্রামকে জুড়তে গিয়ে রাস্তা হারিয়ে গেল মাঝ জঙ্গলে। উঠছে দুর্নীতির অভিযোগ। কাকসার গড় জঙ্গলের ভেতর আলীনগর আদিবাসী পাড়া থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ফরেস্টডাঙ্গা আদিবাসী পাড়া, দুই গ্রামের যোগাযোগের জন্যই পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে নির্মাণ হয় পাকা রাস্তা। সরকারি বোর্ডের দাবি খরচ হয়েছে 35 লক্ষ টাকা, কিন্তু বাস্তবে দেখা গেল রাস্তা ফরেস্টডাঙ্গায় পৌঁছানোর আগেই শেষ। পথচারীরা মাঝ জঙ্গলে গিয়ে কার্যত দিশেহারা। 4 চাকা গাড়ি নিয়ে ঢুকলে ঘোরানোরও উপায় নেই। স্থানীয়দের প্রশ্ন, সরকারি প্রকল্পের রাস্তা যদি দুই গ্রামের সংযোগের জন্য হয়, তবে তা মাঝপথে থেমে গেল কেন? এই ঘটনায় সরব পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ। তাদের অভিযোগ, আদিবাসীদের উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে। তাতে যে আমাদের যা মনে হয়েছে এখানে আদিবাসীদের যেটা মনে হয়েছে তাতে হচ্ছে, বা সাধারণ মানুষের যেটা মনে হচ্ছে, যারা এখানে রাস্তা পথচারী তাদের মনে হচ্ছে এত টাকার কাজ হয়নি। আর সেটা তো কষ্ট তো আছে, সেটা তো যাত্রীদের বা পথচারীদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমরা ভেবেছিলাম এই সরকার আসাতে হয়তো আরও বা উন্নতি হবে রাস্তাঘাটের। পানীয় জল তো নেই বললেই চলে এখন যা বর্তমান অবস্থা। কোনো গ্রামে, আদিবাসী গ্রামে, জঙ্গলমহলে যে আদিবাসী গ্রামগুলো আছে, আপনি চলুন যে একটা গ্রামে যে সুস্থ পানীয় জল আপনি পাবেন না। কোনো পানীয় টিউবওয়েল বা অন্য কোনো পানীয় জল নেই। এখন এই অবস্থা, এখন পরিস্থিতি। আর রাস্তাঘাটের তো এখন এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটিতে এই অবস্থা। থমকে গেছে নাকি? জঙ্গলে উন্নয়ন তো থমকেই গেছে। এখানে তো জিজ্ঞাসা করতে পারেন আমরা কেন, আমাদের আদিবাসী অধিকার মঞ্চ কেন, সাধারণ মানুষও বলতে পারবেন যে না, আজ উন্নয়ন তো কোথায় উন্নয়ন বলতে কোথায়? আমরা তো আমাদের চোখে তো দেখা যাচ্ছে না, বুঝলেন? এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপি। অভিযোগ, পরিকল্পনাহীন উন্নয়ন ও টাকা লুট হয়েছে। আরাকিডাঙ্গা পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা পুরোটাই হচ্ছে এসটি এরিয়া। এই এরিয়ায় রাস্তা শুধুমাত্র শুরু করা হয়েছিল প্রদীপবাবুরা নির্বাচনের আগে নারকেল ফাটিয়ে শুরু করেছিল, ভোট নেওয়ার জন্য রাস্তা করেছিল। ভোট শেষ হয়ে গেছে, ওনারা বিদায় নিয়েছেন, রাস্তাও বিদায় নিয়েছে। এটা শুধু ভোটের লোক দেখানো রাস্তা। আমরা চাই যে কংক্রিট, যে একটা জায়গায় যদি রোড তৈরি করতে হয় তার একটা কংক্রিট প্ল্যানিং থাকে। এরা ইলেকশনের আগে শুধুমাত্র নারকেল ফাটিয়ে শিলান্যাস করেছে, একটা রাস্তাও পরিকল্পনা স্তরে রূপায়ণ হয়। কন্ট্রাক্টর বলছে আমি ফান্ড পাচ্ছি না, আমি কী করে রোড তৈরি করব? এই যে সমস্ত অসম্পূর্ণ কাজ আছে, এটার প্রপার সার্টিফিকেশান হচ্ছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা পুরো এটাকে সার্ভে করছেন, জানছেন কি টেন্ডার দেওয়া হয়েছিল, কত টেন্ডারিং অ্যামাউন্ট ছিল, এই টেন্ডারিং অ্যামাউন্টের ফান্ড কোথা থেকে আসবে, সমস্ত পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। দেখার পরে সিদ্ধান্ত নিয়ে তারা আবার নতুন করে কাজগুলো শুরু হয়। বিজেপির দাবি, উন্নয়নের টাকায় বড় অংশ তৃণমূল নেতাদের খাতে গিয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল বা আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। 34 লক্ষ টাকা খরচ, কিন্তু দুই গ্রাম জুড়ল না। রাস্তা শেষ হলে জঙ্গলের মাঝে। উন্নয়ন নাকি দুর্নীতি, উত্তর খুঁজছে কাকসার আদিবাসী এলাকা। তদন্তের দাবি তুলছে ননস্টপ এক্সপ্রেস টিভি। এরপর নজর রাখুন আপনাদের পরবর্তী খবরের দিকে।